হ্যালো এভরিওয়ান। তো গ্রামারের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি আগের ভিডিওতে ন্যারেশন চেঞ্জ যেটা করাচ্ছিলাম সেটা টেন্স অনুযায়ী কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা শিখছিলাম। আজকে আমরা শিখব যে ন্যারেশন চেঞ্জের যে রিপোর্টিং ভার্ব সেটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরবর্তী প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখেছি আমরা। আজকে দেখব আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিভাবে পরিবর্তন হয়ে থাকে। ঠিক আছে? সো ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম, লেটস স্টার্ট দ্য ক্লাস। যে আমি যেটা বলেছিলাম যে পাস্ট টেন্সে যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টের স্পিচের কি পরিবর্তন হয় সেটা আমরা দেখে নেব। আমরা প্রেজেন্ট টেন্সটা দেখে নিয়েছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট একবার বলে মনে করিয়ে দিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কিসে হয়ে যায়? পাস্ট কন্টিনিউয়াসে। এবং আজকে দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে সেটা কিসে হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। অর্থাৎ এটা মনে রাখার বিষয়, একটা মনে রাখার জন্য বলছি যে প্রেজেন্ট যেগুলো আছে কিন্তু না, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, সেগুলো কিন্তু সব পাস্টে হয়ে যাবে। অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, তাই তো কিনা? তাহলে আজকে দেখে নিই আমরা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি থাকে তাহলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্সে। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর এদিকটা রয়েছে ইনডাইরেক্ট স্পিচ, তাই তো কিনা? তাহলে এটা ডাইরেক্ট আমরা জানি আর এটা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে ডাইরেক্টে প্রশ্ন কি দেওয়া আছে? প্রেজেন্ট পারফেক্ট আগে টেন্সের স্ট্রাকচারটা আমরা বলবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে থাকে সাবজেক্ট প্লাস হ্যাজ না হয় হ্যাভ, যে কোনো একটা বসে মিল অনুযায়ী, প্লাস ভার্বের কত নম্বর ফর্ম? 3 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, প্লাস অবজেক্ট বসে। এটা হচ্ছে আমাদের টেন্সের স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এবং আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যদি দেখি তাহলে সেখানে বলবো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। ঠিক আছে? তাহলে বললাম যে কি, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং টেন্সটা যদি আমাদের এই যে টেন্স, এই যে সেন্টেন্স, এই টেন্সটা যদি আমাদের প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে উত্তর করার সময় পাস্ট পারফেক্ট হয়ে যায়। দেখে নিই তাহলে এক্সাম্পলটা। অতনু সেড আই হ্যাভ প্লেড ফুটবল। একই এক্সাম্পল দিয়েছি আমি। অতনু সেড আই হ্যাভ প্লেড ফুটবল। তাহলে এই যে অতনু, সেডের বদলে সেড বসিয়ে দিয়েছি আমরা, এবং লিঙ্কার হিসাবে দ্যাট বসে। এগুলো তো কমন অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের রুলস। সো তারপরে এই যে আই বলতে প্রথম জন, তাহলে এখানে অতনু, তার জন্য হি বসিয়েছি। এবার আমরা লক্ষ্য যদি করি তাহলে এখানে ছিল আমাদের হ্যাভ, এই হ্যাভটা চেঞ্জ হয়ে গেছে হ্যাড। এটাই হচ্ছে পার্থক্য। এবং বাকি তো প্লেড ফুটবল যা আছে সেম রয়েছে। তাহলে পার্থক্য হলো একটাই, যদি আমরা এটা মনে রাখার জন্য বলি যে যদি হ্যাজ হ্যাভ থাকে, যদি হ্যাজ অথবা হ্যাভ থাকে ন্যারেশন চেঞ্জে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে সেটা পরিবর্তন করে আমরা কিছু করব? হ্যাডে করব। এই যে এত টেন্সের কথাটা আমরা মাথায় না রেখে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এই কথাটা এতটা মাথায় না রেখে আমরা শর্টকাটে মনে রাখতে পারি যে হ্যাজ হ্যাভ যদি থাকে এই যে ন্যারেশনে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে, অর্থাৎ হ্যাজ হ্যাভ থাকলে আমরা সেটা কিসে পরিবর্তন করব? হ্যাডে পরিবর্তন করব। ঠিক আছে? তাহলে হ্যাজ হ্যাভ হয়ে গেছে এখানে হ্যাডে। যদি আমি রিভাইজ করি, রিক্যাপিচুলেশন করি যে আগেরগুলো, তাহলে আমরা এইগুলো জেনেছিলাম যে কি জেনেছিলাম যে যদি সিম্পল প্রেজেন্ট টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্স যেটা ছিল সেটা কিসে পরিবর্তন হয়েছিল? সিম্পল পাস্ট টেন্সে হচ্ছিল, তাই তো কিনা? যদি আমরা একটা এক্সাম্পল বলি, যেমন গো যদি এটা থাকছিল তাহলে এটা আমাদের সিম্পল পাস্ট টেন্সে হয়ে যাচ্ছিল ওয়েন্ট। ঠিক আছে? এবং তারপরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অ্যাম, ইজ, আর যে কোনো একটা যদি থাকছিল তাহলে সেটা কি হয়ে যাচ্ছিল? চেঞ্জ হয়ে ওয়াজ না হয় ওয়্যার হয়ে যাচ্ছিল। আর আজকে এখন যেটা দেখলাম, হ্যাজ হ্যাভ যদি থাকে ডাইরেক্ট স্পিচে, ইনডাইরেক্ট স্পিচ করার সময়
সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে হ্যাড। তাহলে এইগুলো কিন্তু আমরা শর্টকাটে মনে রাখার জন্য ইউজ করতে পারি, যে আমাদের টেন্সের যে নামগুলো যদি গুলিয়ে যায় বা গোলানোর কোনো বিষয় নাই, মনে থাকবে ইজিলি, তার জন্য না, কিন্তু এইগুলো শর্টকাটে আমরা কিন্তু মনে রাখতে পারি। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে, সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল পাস্ট টেন্স হয়ে গেল। ঠিক আছে, উদাহরণটা মনে রাখবো, গো ওয়েন্ট বা ইত্যাদি যেগুলো হয় কিন্তু। আর অ্যামিজার থাকলে ওয়াজুয়ার হয়ে যায়, আর হ্যাজার থাকলে হ্যাড। এটা দূর আমরা কিন্তু টেন্সের পরিবর্তনটা শিখলাম। এগুলো আশা করি আমাদের মনে থেকে যাবে। আস্তে আস্তে এগুলো দিয়ে আমরা প্রত্যেকটার প্র্যাকটিস করব। অ্যান্ড আমরা জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে শুধুমাত্র প্র্যাকটিস করে গেলে হবে না, পারফেক্ট প্র্যাকটিস করতে হবে, তবে আমরা কিন্তু পারফেক্ট হতে পারবো। গ্রামারটা হচ্ছে লজিক্যাল বিষয়, সেটা আমরা যত প্র্যাকটিস করবো ততটা আমাদের ইমপ্রুভ হবে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও কী দরকার সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই সেই রিলেটেড ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ।